জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যায়। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরো কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ, তোর দোষ নেই রে, তোর দোষ নেই, তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ফ্যাক্টরিটাই খারাপ। ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছেন, বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো, আল্লাহ নিজে ডেকেছেন। সেটা কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আপনি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়। আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর, প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে, অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন, গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাঁওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত মানে সান্ডা, গুন্ডা, পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, চোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনদিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই,
তোমার লাভ বেশি হবে, তোমার মৃত্যুকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার বেরাদতি আসবে, ঘৃণা আসবে। আখেরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, नौजुबिल्ला, নিজের কথাটা বলে ফেললাম। मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूं, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরের গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরব ভাবে সেই মুখগুলো মনে পড়ে। আব্বা, মা, নানা নানি, দাদা দাদি, ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দ্বীন চুপচাপ শুয়ে আছে। সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে। আমাদের কাছে সেই স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে দু একবার কবরে নেমেছি। তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল, তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ওয়া ইদাল কুবুর বুসিরা, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছে কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকেন, কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু এগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসিরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা, কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র দুটি খেজুর ছিল। ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া
দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন, কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব অতি সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রাসূলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে, হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে, আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না। তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ, চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই তো। কথা বুঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল, তালসুনা, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লক্ষ্যটা বেশ মজবুত শূন্যওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না। এদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না, ছাগল দেখলে যে লোভটা লাগবে। জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নি। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো, আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফিতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। ওরা কত বড় গরু, রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে, তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ,
তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটিতে তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হয়। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খায় কাল খায় টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন লিব না, একবারে রমজান মাসে লিব। আমি বলছি না শুনেন, একসঙ্গে অত টাকা তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরায় যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, তুলসিরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন, এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে বড় ধরনের কোন পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নেই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপি কে গায়ে লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে, সে ফিরোজ ছেলেটা কই, লই যাবে লোকারে, ওকে ধরে দুটা থাপ্পড় মেরে বলছে, বান্দর কোথাকার, কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছি, সে কোথাও ঘুষ কেন নেয়, যেন বার করে ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে বলছে নামটা কেটে দেন। আচ্ছা ওকে যে দুটা থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসিরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাবাল কবরে হাক্কান, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে, মাখতে। ধ্যান দিয়ে শুনবেন, কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ নয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড তুলে নেবে,
ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথায়? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না? একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটারে তত্তর করে গলে গেছে, আবার ওর তারটাই প্লাস্টিক, তার ভিতরে তাপকে পার করতে পারছে, তো 11,000 ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন। বলছে একটা কবরে, কবরের উপরে কবর, তার উপরে কবর, তার উপরে কবর, দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা হলো জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে, আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই। ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদরে ঢাকা নিয়েছে, শীতে বড় কম্বল ঢাকা নিয়েছে, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেয়েছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব 3 জনকে যদি 3 রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে, আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নেই, অল্প স্বল্প হয়েছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। এবারে গোসল টোসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফাঁড়াক ফাঁড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে 4টি খানি কথা বলে। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজ পড়বে দোতলায় থাকবে, আর যারা মুলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে, তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি? আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি। আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সারা মুলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতি কালে আর মুখস্থ হয়, বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজ, আর আমাকে মুলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মুলবি করেছো কেন?
কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে, বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নেবো, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়েছে, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না। জি ভাই, একটু পানি খায়। হায় আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করব। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়। জি, সময় হয়নি আমার ছাড়া। কোন তিনজন মিটিং করে? বুঝিনি। ও, ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাই না। তো ওটা আবার কি, ওটা তো আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা বেচারা, ইলামিতে এক খ্যাপা আছে, জালসা, সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে, ফুলকলি গানটা বললেন হবে মৌলবীর, মানে জালসাই হলো না আর কিছু, গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ ভেঙে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয়, তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সুনামো নয় চোখের জলে। মাটির আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় সো। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্য কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোন মানুষ, কোন জাতি, তাতে যে কোন জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে সুন্দর লাগবে তোমাদের সাথে? বলো।
মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে, শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখিনি। মনে মনে ভাবছে, আসলে ভাই আমি খচ্চর নয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো